ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। এমন দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা চাইলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে বাবার সেই লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। এবং তার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্সটি বাতিল করেছেন, এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা আপনি? শুনুন, এটা কোনো অ্যাপ্রোচই না, কোনো জাস্ট কোনো অ্যাপ্রোচই না। এটা কি অ্যাপ্রোচ? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সোজা লাভ তো ভাই, আর কোনো লাভ নাই তো। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে। এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। এদিকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কিভাবে ঠিকাদারি লাইসেন্স পেলেন তা নিয়ে যেমন গণমাধ্যমে উঠে এসেছে নানান সমালোচনা, ঠিক একইভাবে বাবার ভুলের ক্ষমা কেন সন্তান চাইবে, সেই শাস্তি বাবাকেই দিতে হবে, এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এটা কি অ্যাপ্রোচ? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সোজা লাভ তো ভাই, আর কোনো লাভ নাই তো। উনি ক্ষমা চাইছেন, মহান ব্যক্তি ক্ষমা চাইছেন, দেশ ধন্য হয়ে গেছে। জুলকারনাইন সাহেব খুশি হয়েছে, আমি খুশি হই নাই। জুলকারনাইন সাহেব তো আগেই বললো ওনার সঙ্গে তার পার্সোনাল একটা সম্পর্ক, পার্সোনাল সম্পর্কের কারণে উনি ওনাকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন। উনি ক্ষমা চাইছেন, উনি কি কারণে ক্ষমা চাইবেন? অন্যায় কি উনি করছেন? ওনার বাপ করছে, ওনার পিতা অন্যায় করছে, উনি তো অন্যায় করেন নাই, উনি ক্ষমা চাইবেন কেন? বাপের এই পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয়? আল্লাহর কাছে হবে? আল্লাহর কাছে হবে? আমি মনে করি অন্যায় করলাম, আমার বাপ বললো আমার পোলা নামাজ পড়ে নাই, ওনার হয়ে আমাকে, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করবো? করবে ভাই? করবে না তো। এছাড়াও জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে রাজনীতি করলে কেয়ামত ঘটিয়ে দিব, কিন্তু এমন মন্তব্য করেন গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব, কিন্তু এই প্রতিবাদকে উৎখাত না করে, এই ফ্যাসিস্টদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবসর নাই, আমাদের ঘরে ফেরা নাই। চাই জুলাই গণ অভ্যুত্থানের লড়াকু বীর জনতাকে আমরা একটা কথা বলবো, এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে। যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো, এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। দেশের নানান পরিস্থিতি নিয়ে যেমন সাধারণ জনগণ উদ্বিগ্ন, তাই তো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে দল গঠন হয়েছে, সেই এনসিপি নামক দলকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন একটি প্রেস ব্রিফিং থেকে। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। এক এক দলের এক এক মন্তব্য, সেই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কারসাজি ধরা পড়ার কারণে সেনাপ্রধান সব দলকেই সতর্ক করেছেন। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। পরিশেষে দেশের কিছু সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষ নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন। শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল, আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই। আপনাদের পিতৃ পরিচয় গুছান,
আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা যদি এই দেশ থেকে পালায়, আপনাদেরও পালাতে হবে। আমাদের দেশের একজন বীর খেতাব ছিল জিয়াউর রহমান সাহেব, তার ছেলে যদি এই দেশ থেকে পলাইতে পারে, আপনারাও কিন্তু এই দেশ থেকে পলাবেন। আপনারা এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।